এলাকার জন্য মাদ্রাসা যেরকম একটি বড় ধরনের নেয়ামত, মসজিদ যেরকম একটি বড় ধরনের নেয়ামত, মাহফিলটাও একটি বড় ধরনের সাময়িকভাবে নেয়ামত। মাদ্রাসা তো বহু বড় নেয়ামত, দিন নাই, রাত্র নাই, সকাল নাই, বিকাল নাই, শুক্রবার নাই, বৃহস্পতিবার নাই, মাদ্রাসায় দিনই কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ চলমান। পুরো এলাকার যতগুলো আমরা মোমেন মুসলমান আছি, সবাই মিলে যতটুকু কোরআনে কারিমের তেলাওয়াত আমরা মাসে করতে পারি না, এখানে মনে হয় সপ্তাহের মধ্যে এর চাইতে বেশি হয় কোরআনে কারিমের তেলাওয়াত। দ্বীনি তালিম পুরো এলাকার মধ্যে শুক্রবারে বয়ান হয়, বিভিন্ন জায়গায় বয়ান হয়, দাওয়াত ও তবলিগের কার্যক্রম চলে। সবগুলা মিলাইলে যতটুকু হবে না, এখানে আল্লাহর রহমতে সপ্তাহে এর চাইতে বেশি হয়, মাসের থেকে বেশি হয়। লাগাতার ছাত্রদেরকে গড়াইতে আছেন, পড়াইতে আছেন। তো এই ধরনের মাহফিল আমাদের জন্য একটি নেয়ামত। মানুষ যদি চায় যে আমি নিজে সঠিক আকীদার উপরে, আমলের উপরে আমি নিজে মজবুত থাকি, তাহলে তিনটি বিষয় আমাদের সামনে স্বাভাবিকভাবে আমরা পাই। এক নম্বর বিষয় হচ্ছে দ্বীনি মাদ্রাসাগুলা। দ্বীনি মাদ্রাসাগুলোর সাথে আমরা নিঃস্বার্থভাবে আমরা সম্পর্ক রাখার চেষ্টা করব, আন্তরিকতার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব। দ্বীনি মাদ্রাসাগুলা কি খেদমত করে যাচ্ছেন, সেটা আসলে যারা বিবেকবান আছি তারা সাধারণত আমরা বুঝতে পারি যে কি যে খেদমত আঞ্জাম দিচ্ছে। এরা ঘরোয়া পরিবেশে আল্লাহর রহমতে কোরআনে কারিমের মারকাজে, হাদিসে রাসূলের মারকাজে এমনভাবে খেদমত করতেছেন, বহু ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করতেছেন। এই ধরনের মাদ্রাসাগুলা নবীর খাঁটি ওয়ারিস তৈরি হওয়ার কারখানা। কত বড় খেদমত চিন্তা করে দেখেন। আজকে যে আমার পূর্বে হুজুরে বয়ান করলেন, আসরের পরে কেউ বয়ান করছেন, পরবর্তীতে আলহামদুলিল্লাহ বয়ান হবে, সবগুলা আমাদের এই দ্বীনি মাদ্রাসাগুলার ফসল। দ্বীনি মাদ্রাসা না থাকলে আমরা একাত্রে বসার, আলোচনা করার, শোনার কোনো সুযোগ আমাদের হাতে আসতো না। দ্বীনি মাদ্রাসা এত বড় নেয়ামত। এই কারণে মাদ্রাসার সাথে আমরা নিজেদেরকে লাগাই রাখব। আর এই কথাটি আমরা অন্তরে বসানোর চেষ্টা করব যে নিঃস্বার্থভাবে আমি দ্বীনি মাদ্রাসাগুলোকে মহব্বত করি। আমার ব্যক্তিগত স্বার্থ আছে, পারিবারিক কিছু স্বার্থ থাকে, আঞ্চলিক কিছু স্বার্থ থাকে, দলীয় কিছু স্বার্থ থাকে। সব স্বার্থের ঊর্ধ্বে, দুনিয়াবি স্বার্থের ঊর্ধ্বে আমরা রাখবো এই দ্বীনি মাদ্রাসাগুলোকে। এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখতে পারি। 2 নম্বর কারখানা হচ্ছে আমলের কারখানা, সেটা হচ্ছে মসজিদ। ওইটা হচ্ছে এলেমের কারখানা, এটা হচ্ছে আমলের কারখানা। ওইখানে আসলে এলেমেরও কারখানা, আমলেরও কারখানা, কিন্তু বিশেষ এই ছাত্রদের কারখানা। আর এখানে হয়েছে আমরা এলাকাবাসীর ছাত্র, আলেম ওলামা সবার একটা কারখানা এই মসজিদগুলা। মসজিদের সাথেও আমরা ইনশাআল্লাহ তাআলা যতটুকু পারি নিঃস্বার্থভাবে আমরা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। একটি বিষয় আলোচনা করতে হয়, সেটা হচ্ছে মসজিদেও কোনো সময় যেন আমার উচ্চ বাক্য আমার মুখ দিয়ে বের না হয়। মসজিদের মধ্যে চিল্লাচিল্লি, হাল্লা চিল্লা, তারপরে আমি তুমি আমরা তোমরা, আছে না জি,
এগুলা যেন না হয়, এটা আল্লাহ পাক পছন্দ করেন না, খুব নারাজ হন। মাদ্রাসা নিয়েও যেন কোনো রকমের হাল্লা চিল্লা না হয়। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর রাসূলের ঘর। মসজিদে ঢুকবো তো অপরাধী হিসাবে ঢুকবো, আমি বড় অপরাধী। মাদ্রাসা ঢুকবো তো নিরক্ষর হিসাবে ঢুকবো, আমি বড় জাহেল। তাহলে আর কথা বের হবে না। মাদ্রাসা মসজিদের আদব আমরা রক্ষা করা দরকার। 3 নম্বর বিষয় হচ্ছে হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক। হেদায়েতের উপরে থাকার জন্য, নিজের ঈমান আমল রক্ষার জন্য হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে সম্পর্কের বিকল্প নাই, মহাব্বতের বিকল্প নাই। এখানেও একটি বিষয় অন্তরে বসানোর চেষ্টা করব যে আমি নিঃস্বার্থভাবে আল্লাহর ঘর মসজিদকে মহাব্বত করি। সেখানে ঢুকবো তো অপরাধী হিসাবে ঢুকবো, যেন আমার অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করেন, তওবা ইস্তেগফার করতে থাকবো। আমি নিঃস্বার্থভাবে মহাব্বত করি আল্লাহর রাসূলের ঘরকে, দ্বীনি মাদ্রাসাগুলোকে। সেখানে যাব তো নিরক্ষর হিসাবে যাব, এই নিয়তে যাব যেন সেখান থেকে কিছু শিখতে পারি। ওইটা হচ্ছে শিক্ষার কেন্দ্র, সেখান থেকে কিছু শিখতে পারি। হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে আমি মহাব্বত করব নিঃস্বার্থভাবে। সর্বসাধারণ হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে নিঃস্বার্থভাবে আমি মহাব্বত করব। ওদের কাছে যাব ছাত্র হিসাবে, ছোট হয়ে দোয়া নেয়ার জন্য। কি নেয়ার জন্য? জি, দোয়া বড় জিনিস। যদি কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালার দোয়া যদি লেগে যায়, তাহলে আল্লাহ পাকের ফজল করমে আমার কামিয়াবির আর শেষ থাকবে না, আল্লাহ পাকের ফজল করমে। তো সাময়িকভাবে ওলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে লাগাতার মেহনত করতেছে, লাগাতার মসজিদের মধ্যে সাপ্তাহিক বয়ান করতেছেন, আজান হচ্ছে। এলাকাবাসীকে কিছু কথাবার্তা দিনে শোনানোর জন্য একটু মাহফিলেরও কি আয়োজন করে, আর বিশেষ করে মাইক লাগানো হয়েছে। আশেপাশে আমাদের মা বোন যারা আছে এরা যেন দিনই কথাবার্তাগুলো শুনতে পায়। আমরা এই ধরনের মাহফিলগুলা গত বছর বহু মানুষ ছিলেন, এবছর তো ওনারা নাই, বিদায় নিছেন। গত বছর বহু মানুষ মাহফিলে আসার সামর্থ্য ছিল, এবছর বহু মানুষ মাহফিলে ইচ্ছে করলেও আসতে পারতেছে না, ঘরে পড়ে আছে। গত বছর বহু মানুষ তাদের মন মানসিকতা ভালো ছিল, মাহফিলের দিকে ছিল, মসজিদের দিকে ছিল, মাদ্রাসার দিকে ছিল। এবছর বহু মানুষ তাদের মন মানসিকতার মধ্যে পরিবর্তন এসে গেছে। এরা মাহফিলকেও ভালোবাসে না, মাদ্রাসাকেও ভালোবাসে না, মসজিদকেও ভালোবাসে না, দিলের মধ্যে মোটামুটি দূরত্ব এসে গেছে। আছে না এরকম বহু লোক? তো আল্লাহ পাকের ফজল করম আমাদেরকে আল্লাহ পাক মাহফিলে আসার তৌফিক দান করছেন, আমরা আল্লাহর শুকর আদায় করব। তো মা বোনদেরও যে জরুরি বিষয়গুলো আছে এগুলো আমরা শুনব। মাইক দেয়া হয়েছে আসলে মা বোনদের কানে কিছু আওয়াজ শোনানোর জন্য। মাহফিল থেকে আমরা কয়েকটি বিষয় নেয়ার চেষ্টা করব। টাকা পয়সা তো দিচ্ছেন, আর্থিক সহযোগিতা করছেন, এটা তো আল্লাহ পাকের বড় নেয়ামত। মা বোনেরও অবশ্যই চাউল ডাউল দিয়ে সহযোগিতা করছেন এবং করা দরকার। যার কাছে যাহা কিছু আছে সেই অনুপাতে হাতটুকু একটু লম্বা করে এই মাদ্রাসার সাথে মসজিদের সাথে লেগে থাকা দরকার। তো মাহফিল তো আলহামদুলিল্লাহ হইতেছে, কিন্তু মাহফিল থেকে আমরা কিছু বিষয় গ্রহণ করব, আমাদের যেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রাজি হন এমন বিষয়, আখিরাতের মধ্যে যেন আমাদের নাজাতের একটু উসিলা হইয়া যায় এমন বিষয়। আমরা এমন কিছু বিষয় নেয়ার চেষ্টা করব। মাহফিল শুনলাম, হুজুরে বয়ান করলেন, কোন হুজুরে কিভাবে বয়ান করেন আমরা শুনতে রইলাম, সোয়াব হবে না তা নয়, সোয়াব হবে।
কিন্তু মাহফিলের যে উদ্দেশ্য হাসিল হবে না। মাহফিলের উদ্দেশ্য হচ্ছে এলাকাবাসীকে কিছু দেয়া। এলাকাবাসীকে সাধারণত একসাথে নিয়ে দিনী কথাবার্তা বলার, তালিম দেওয়ার সুযোগ সাধারণত হয় না। বছরে একবার দুবার মাহফিল হয়, মৌসুমি মাহফিল হয়। এগুলোর ভিতর দিয়ে এলাকাবাসীকে কিছু দেওয়ার চেষ্টা করা হয়, মা বোনদেরকে কিছু দেওয়ার চেষ্টা করা হয়। তো আমরা যদি কিছু না নিই জিয়াফতের বাড়ি থেকে, তাহলে আমরা আসলে খালি হাতে চলে গেলাম, খালি হাতে রইলাম, এটা যেন না হয়। এ কারণে আমরা কিছু প্রতিজ্ঞা করব যে আজকে আমি এখান থেকে বিষয়টি গ্রহণ করব। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আয়াতে কারিমা আমল সম্পর্কীয় আয়াতে কারিমা, আমল কেন্দ্রিক। আমাদের দুটি বিষয় আছে, একটি ঈমান আকীদা কেন্দ্রিক, আর একটি হচ্ছে আমল কেন্দ্রিক। ঈমান আকীদা তো বুঝছেন যে বিষয়গুলোর উপরে আমরা বিশ্বাস স্থাপন করা, বুঝে আসুক বা না আসুক, কোনো সময় দেখি নাই, চিন্তাও করি নাই, এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের সামনে আসে, আকীদার বিষয়গুলো, আমরা এগুলোকে কি করতে হয়? মানে নিতে হয়। যেমন নাকি আমরা ঈমান গ্রহণ করছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, কিন্তু ফেরেশতা সাধারণত আমরা কি দেখি নাই। আহলুল্লাহ আল্লাহওয়ালারা দেখতে থাকেন, আমরা কিন্তু হয়তো ফেরেশতা দেখি নাই। কিন্তু না দেখলেও আমরা এখানে ঈমান আনতে হবে। কেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ বহু কিতাব, আসমানি কিতাব নাযিল করছেন। কোরআনে কারীম একটি তো আমাদের হাতে আছে, কোরআনে কারীম ছাড়াও আরো বহু কিতাব আল্লাহ পাক কি করছেন? নাযিল করছেন। সব কিতাবগুলো সত্য, সন্দেহের এগুলোর মধ্যে কোনো রকমের অবকাশ নাই। এটা কিতাব হয়তো আমার সামনে নাই, আমি পড়িও না, পড়তে পারিও না, জানিও না, দেখিও নাই, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটাকে আবার ইমানে মুফাসসাল বলা হয়। আল্লাহর রাসূলদেরকে আমরা দেখি নাই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে আমাদের কাছের আখেরি নবী, শেষ নবী। কিন্তু এর পূর্বে তো আরো বহু রাসূল নবী আল্লাহ পাক প্রেরণ করছেন। কাউকে কি আমরা দেখছি? শুনছি, তাও হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুনছি, মুখে শুনছি। আমরা পর্যন্ত বাণীগুলো গড়ায় গড়ায় কি আমরা পর্যন্ত পৌঁছছে। আমরা দেখি বা না দেখি, বুঝি বা না বুঝি, গুণাবলী আমাদের জানা থাকুক বা নাই থাকুক, ব্যাখ্যা বিশ্লেষণ জানা থাকুক বা নাই থাকুক, কিন্তু ঈমান আনা আমাদের উপরে কি ফরজ। এই কারণে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস সত্য। আখিরাতের দিবস কি সত্য, এটা কেউ দেখি নাই আমরা, কিন্তু কি ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের উপরে ঈমান, যে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে সবকিছু বরাদ্দ আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে সবকিছু কি আছে? বরাদ্দ আছে। এটার উপর আমাদের ঈমান রাখতে হবে। এটা বুঝে আসুক, বুঝে না আসুক, ব্যাখ্যা বিশ্লেষণ আমি জানি বা নাই জানি, এটার ক্রিয়া প্রতিক্রিয়া আমার জানা থাকুক বা নাই থাকুক, কিন্তু আমাকে তকদিরের উপর বিশ্বাসী হইতে হবে। ওয়াল বাসে বাদাল মাউত, হ্যাঁ, পুনরুত্থানের দিন, হাসরের দিন, হিসাব নিকাশের বিষয়, ফুলসেরাতের বিষয়, হাউজে কাউসারের বিষয়, এগুলো আমাদের বেহেশতের বিষয়, জাহান্নামের বিষয়, আমাদের অবশ্যই কি করতে হবে? মেনে নিতে হবে। এগুলাকে আকীদার বিষয় বলা হয়, এগুলো ঈমান আকীদা। এগুলো আসলে হক্কানি রব্বানি আলেম ওলামাদের পাশে কাছে না থাকলে এই বিষয়গুলোর উপরে থাকাটা বড় কঠিন। এটার জন্য আপনাকে হক্কানি রব্বানি আলেম ওলামাদের পাশে কাছে থাকতে হবে। হক্কানি রব্বানি আলেম ওলামা হচ্ছেন এই উম্মতের বড় ধরনের ডাক্তার এবং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিস। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন,
আমাদের জন্য রেখে গেছেন ওয়ারিশগণ। আমরা ধর্ম পেতে হলে, ধর্ম বুঝতে হলে, আকীদার বিষয়গুলো বুঝতে হলে, জানতে হলে আমরা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিশগণের থেকে জানা ছাড়া, শিখা ছাড়া, বোঝা ছাড়া এগুলোর উপরে ঈমান আনার আর কোনো সুরত কি নাই। কথাটি বুঝাতে পেরেছি। এগুলোকে বলা হয় ঈমান। এটা ঈমানে মুফাসসাল। একটু ব্যাখ্যাত কয়েকটি বিষয় আলোচনা করলাম। আরেকটি হচ্ছে আমলের বিষয়টি। আমল যেটা নাকি নামাজ বড় আমল, যাকাত আমল, রোজা আমল, হজ আমল, জিকির আসকার, তসবিহ তাহলিল এগুলা কি আমল। এগুলোর মধ্যে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নতে মুআক্কাদা, কিছু সুন্নতে জায়দা আছে, কিছু জায়েজও আছে। এগুলো হচ্ছে আমলের বিষয়। আমলের বিষয়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে নামাজের বিষয়। কিসের বিষয়? নামাজের বিষয়। কোরআনে কারীমের একদম শুরু দিয়ে আল্লাহ পাক ইরশাদ করেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বরের কথা ঈমান বিল গায়ব। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, বহু কিছু এখানে অদৃশ্য জগতের বিষয়। এগুলো কিন্তু আমরা বিশ্বাস করি। আমাদেরকে আমাদের হাবিব, আমাদেরকে আমাদের নবী, আমাদেরকে আমাদের সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, রহমাতুল্লিল আলামিন, হুদাল্লিল আলামিন, জিনার উপরে কোরআনে কারীম নাযিল হয়েছে, উনি বলছেন এই কারণে এগুলোর উপরে ঈমান আনাটা আমাদের উপর কি ফরজ।